গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ইতিহাস ক্লাস এবং ইতিহাস ক্লাসে আজকের আলোচনা জৈন ধর্ম সম্পর্কে। জৈন ধর্মের মূলত দুইটি শাখা, একটি হলো কি দিগম্বর এবং অপরটি হলো শ্বেতাম্বর। দিগম্বররা নারীদের মুখ্য লাভে স্বীকার করতো না এবং শ্বেতাম্বররা নারীদের মুখ্য লাভে স্বীকার করতো। তো শ্বেতাম্বররা যারা সাদা বস্ত্র পরিহিত, শ্বেতাম্বর তারাই। জৈন ধর্মের প্রধান দুইটি শাখার মধ্যে একটি হলো দিগম্বর এবং অপরটি হলো শ্বেতাম্বর। তো ভদ্রবাহু জৈন ধর্মে দিগম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং স্থূলবদ্ধ ছিলেন শ্বেতাম্বর ধর্মে প্রতিষ্ঠাতা। তো আজকের মূলত যেটি আলোচনা সেটি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কে করা হচ্ছে। তো মূলত জৈন ধর্ম সম্পর্কে আলোচিত হচ্ছে। ভারতে কোন সময়ে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত ঘটে? তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত ঘটে। সবচেয়ে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি? কল্পসূত্র বা পূর্ব কল্পসূত্র, যেটি কল্পসূত্র। কে চতুর্জামের আদর্শ প্রচার করেন? চতুর্জামের আদর্শ প্রচার করেন কে? পার্শ্বনাথ। চতুর্জামের আদর্শ প্রচার করেন পার্শ্বনাথ। দিগম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? দিগম্বর গোষ্ঠীর নেতা ছিলেন কে? ভদ্রবাহু। ভারতে জৈন ধর্মের প্রচার ঘটে কোন রাজার রাজত্বকালে? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? স্থূলভদ্র। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র। এর উল্লেখ কোথায় রয়েছে? জৈন ধর্মে কোন শাসকের সময়কালে বর্ধমান মহাবীর ও গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেন? বর্ধমান মহাবীর গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেন কোথায়? বিম্বিসার ও অজাতশত্রুর সময়। বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল। কোন গ্রন্থটি মিনান্দার ও নাগসেনের কথোপকথন সম্পর্কে লিখিত? মিনান্দার এবং নাগসেনের কথোপকথন সম্বন্ধে লিখিত কোনটি? মিলিন্দ পঞ্চহ। তো কত সালে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়? জৈন সম্মেলন অনুষ্ঠিত হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। জৈন সম্মেলন 300 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের দ্বারা চতুর্জাম সংযোজিত পঞ্চম নীতিটি কী ছিল? না ব্রহ্মচর্য পালন। পঞ্চম নীতিটি ছিল ব্রহ্মচর্য পালন। বুদ্ধদেবের সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্ম প্রচার করলেন? বুদ্ধদেব। আমরা জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করছিলাম, এখন বুদ্ধ ধর্ম সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্ম প্রচার করেন? সারনাথে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে এখানেই ক্লাস শেষ হলো। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাবে। তাহলে প্রতিটি ক্লাসের প্রতিটি ক্লাসে যে পিডিএফ দেওয়া হয় তা কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো